আসসালামু আলাইকুম। আশা করি আপনারা যে যেখানে আছেন সবাই অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের দোয়ায় ও আল্লাহর অশেষ রহমতে আমরাও অনেক অনেক ভালো আছি, সুস্থ আছি। আজ নিয়ে এসেছি আরও একটা নতুন রেসিপি। আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অনুরোধ রইল। আজ আমি শেয়ার করব ডিম আর বেগুনের রেসিপি। এই রেসিপিটা বানাতে আমার কি কি উপকরণ লাগবে সেটা আজ আপনাদের সামনে তুলে ধরব। এখানে কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে সরষের তেল দিয়ে দিলাম আর অল্প একটু গোটা জিরা দিয়ে দিয়েছি। আর আগে থেকে পেঁয়াজ কুচি কুচি করে রেখেছি, কুচি করা পেঁয়াজ আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি, দিয়ে সোমবার আনতেছি। এখানে আমি কি কি সবজি নিয়েছি, আমি আমার পছন্দ মতো সবজি নিয়েছি। এখানে টমেটো, মটর, পেঁয়াজ কলি, বিন, এখানে অল্প একটু কাঁচা মরিচ কুচি কুচি করে কেটে দিয়ে দিলাম, অল্প একটু লবণ দিয়ে দিয়েছি, হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া দিয়ে সব উপকরণ একসঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমার সবজিটা প্রায় অল্প অল্প আধা সিজা হয়ে গেছে। এখন ধনিয়া পাতা দেওয়ার পরে অল্প লাড়াচাড়া করে ঢেকে রাখবো, যাতে সবজিগুলো ভালো করে সিদ্ধ হয়, সেজন্য ঢাকনাতে ঢেকে রাখবো। এদিকে আমি চলে এসেছি বেগুন কাটতে। এখানে আমি 4টা বেগুন নিয়েছি, 4টা বেগুন দিয়ে আজ আমি ডিম দিয়ে রান্না করব। বেগুনটা 2 সাইডে কেটে নিচ্ছি। মাঝের অংশগুলা আমি সব উঠায় ফেলবো। একইভাবে 4টা বেগুনি আমি কেটে নেব। একই রকম করে 4টা বেগুনি আমি কেটে নিচ্ছি। এদিকে আমার ভাজি হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি। এখন আমি আগে থেকে যে ভাজিটা বানিয়ে রাখছি, ভাজিটা আগে দিয়ে দিব, তার উপরে কিন্তু আমি ডিম দিয়ে দিব। ভাজিটা দিয়ে আগে বেগুনটাকে আধা ভরিয়ে নিব, তারপরে কিন্তু আমি উপরে ডিম দিয়ে দিব। দেখেন এখন আমি ডিম ভেঙে নিচ্ছি, ডিমটা বেগুনের ভিতরে দিয়ে দিচ্ছি।
এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি চুলাত। কড়াইটা গরম হয়ে গেছে, কড়াইতে মিঠা তেল দিয়ে দিলাম। বেগুনটা আমি মিঠা তেলে ভাজবো। যেহেতু আমি বেগুনটা লম্বা লম্বা করে কেটে নিয়েছি, সেই জন্য কড়াইটা অল্প বড় দেখে নিয়েছি, যাতে বেগুন দিলে সিদ্ধ হয় ফটাফট। সেই জন্যে তেলের উপরে বেগুনগুলো দিয়ে দিয়েছি। আর একটা কথা, এই ডিমের উপরে কিন্তু আমি অল্প একটু কালার লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়া। এই গোলমরিচের গুঁড়াটা দেওয়ার জন্য কিন্তু বেগুনের স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে, সেই জন্য আমি দিয়ে দিয়েছি। দেখেন বেগুনটা কিন্তু অল্প একটু গরম হয়েছে। এই সময় কিন্তু একটা ঢাকনাতে ঢেকে দিয়েছি। তার ঢাকনাতে ঢাকার পরে ভাপটা বাহিরে চলে আসছে, সেই জন্য ঢাকনা চেঞ্জ করে গাবলা দিয়ে ভালো করে ঢেকে দিলাম। ওপেন চ্যালেঞ্জে বলছি, এই রেসিপিটা যদি আপনাদের ঘরে থাকে, মাছ মাংস ধুইয়া কিন্তু এই রেসিপিটা খাবে। এই রেসিপিটা এতটাই মজা লাগে। যে এই রেসিপিটা খান নাই, একবার হলে ঘরে বানিয়ে খাইয়া দেখবেন, আশা করি খুব খুব ভালো লাগবে। মাছ মাংস ফেললে কিন্তু এই রেসিপিটাই খাবে। দেখেন আমার বেগুন প্রায় সেদ্ধ হয়ে গেছে, কালার পুরো চেঞ্জ হয়ে গেছে। এই বেগুনটা ভাজতে কিন্তু অনেকটাই সময় লাগে, গ্যাসটা কম করে দিয়ে লাহে লাহে ভাজতে হয়। আমি পুরা গ্যাসটা একদম লো ফ্লেমে রেখে 40 মিনিট পর আমি ফিরে এসেছি। বেগুনের উপরে যে ডিমটা দিয়েছি, ডিমটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে, আর অল্প একটু হবে। দেখেন বেগুনটা সেদ্ধ হয়ে গেছে, আমি হাত দিয়ে একবার আপনাদেরকে দেখাই দিচ্ছি। আশা করি আমার ভিডিওটা যদি আপনাদের একটু ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকনটি বাজিয়ে দেবেন। দেখেন আমার বেগুনটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। একটা উঠে কিন্তু আপনাদেরকে দেখাই দিচ্ছি। দেখেন ভিতরে একদম সিদ্ধ হয়ে কি সুন্দর হয়ে গেছে। এই একটা রেসিপি দিয়ে আপনারা এক থালা ভাত খেতে পারবেন, কোনো সমস্যাই হবে না, এতটাই সুস্বাদু। সবাই অনেক অনেক ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।